तिमिरान्धश्च गणाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्रीराधाकृष्णपादनशाखनललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त काञ्चन शिखरं राधिवृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतसेवया भगवती उत्तमा श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ॐ ध्येयं सदा परिभवग्नं भीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरणं हृत्यादिहं प्रणतपालभवाब्धिपदं वन्दे महापुरुषं चरणारविन्दं। गुरुवे गौरचन्द्रराधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपीचित्तर प्रभु जय जय माखनचर श्री माखनचर लाल भगवान की जय। एकादशी तिथि की जय, देवशयनी एकादशी तिथि की जय, हरिवासर की जय। এখন আমি একাদশীর মাহাত্ম্য কথা, দেবশয়নী একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করে শ্রবণ করাচ্ছি। সবাই শ্রবণ করুন, সবাই বসুন মন দিয়ে, একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। দেবশয়নী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই মহিমা বা কি, তা কৃপা করে আমায় বলুন। শ্রী কৃষ্ণ বললেন, ব্রহ্মাজি এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি এই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মাজি বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ে শুক্লপক্ষে এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী এখন আছে, তা আমি এখন বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিগ্র ও প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। এই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যের অভাব অথবা অন্যায়ের কোনো আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর এই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মহামন্ত্রে সাহা ও সধা এই ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। ঠিক বেদপাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, কোনো এক সময় দৈব বিপাকে এখানে 3 বছর কোনো বৃষ্টি হয়নি, তখন দুর্ভিক্ষ দেখা দেয়। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন করেন নিবাস স্থান। তাই ভগবানের নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বারিশ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মানধাতা বললেন, তোমরা ঠিক বলছো। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।
তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা এই সমস্ত ধ্যানস্থ থাকা ঋষি অঙ্গিরা কিছুক্ষণ সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ, কিন্তু ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তাই এই অকার্যের জন্য রাজ্যের দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমায় বলুন। তদ্দূরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া এই দেবশয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে সে রাজ্যে সকল প্রকার রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যে অন্যের অভাব দূর হলো। ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ এবং তথা নারদ ব্রহ্মা সংবাদে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই একাদশী ব্রত পালন শ্রবণ করলে 1000 সহস্র গোদানের ফল লাভ করা হয়। सायनी एकादशी तिथि की जय। श्री राधा रमन लाल की जय। हरिवासर की जय।